তুমি আমার খাও, আমার পড়ো, আমার জায়গায় থাকো, আবার আমার শত্রুদের নিয়ে তুমি গুণগান করো। তোমার একটু লজ্জা করে না? তোমার লজ্জা হয় না? তুমি আমার খাও, আমার পড়ো, আমার জায়গায় থাকো, আবার আমার শত্রুদের নিয়ে তুমি গুণগান করো। বিশ্বদেব বলেছিল, রে আজ তুই আমায় খাওয়ার খোঁটা দিলি। এই জগতে কার খাওয়া কে খাওয়া এটা কি তুই বলতে পারিস? বাবা, কাউকে যদি কিছু সেবা দেওয়ার পর সেটা বলা হয় কেমনটা লাগে? বিশ্বদেব বলেছিল, তুই আজ আমায় খাওয়ার খোঁটা দিলি রে। এই জগতে কার খাওয়া কে খাওয়া এটা তুই বলতে পারিস? যেহেতু খাওয়ার খোঁটা দিলি, বেশ, আমি এমন বড় দান করবো, আজ থেকে তোর আর কোনো ভাইয়ের মৃত্যু হবে না। দুর্যোধন বলেছিল, দাও দেখি তুমি কি বর দান করবে। বলে, তোমাকে নয়, যাও ঘরে গিয়ে তুমি তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দাও। দুর্যোধনের স্ত্রী বলছে, অসম্ভব, যেতে যদি হয় কাল সকালবেলা যাব। সম্পর্কে দাদু, কিন্তু সে আবার বিবাহ করেনি, তাই এত রাত্রিতে আমি যেতে পারবো না। আর এই সুযোগটা নিয়েছিল আমার ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ এই সুযোগ গ্রহণ করে দ্রৌপদীর কাছে গিয়ে ডাকছে, দ্রৌপদী, ওগো ওঠো গো ওঠো, যেতে হবে। তাড়াতাড়ি করে দ্রৌপদী উঠে বলছে, সখা, এত রাত্রিতে তুমি আমায় কোথায় যেতে বলছো? এত রাত্রিতে কোথায় যাব? গোবিন্দ বলছে, দ্রৌপদী, তুমি কি ভুলে গেলে আমি স্বয়ং ভগবান? আমি স্বয়ং ভগবান, যাকে একবার ডাকি তার যে রাত 12টা লাগে না। আমি স্বয়ং ভগবান, যাকে একবার ডাকি তার যে দুপুর 12টা লাগে না। আমি স্বয়ং ভগবান, যাকে একবার ডাকি তখন রাত 12টাই হোক আর দুপুর 12টাই হোক, সকলে কিছু ছেড়ে যে আমার সঙ্গে তাকে যেতে হবে। হরিবল হরিবল ভক্তকে পিছে নিয়েছেন, গোবিন্দ চলেছে আগে আগে। রাতের অন্ধকারে যাচ্ছে, না জানি ভক্তের চরণে যদি কাটা বেঁধে যায়, ভক্তের ব্যথা, ভক্তের অসহ্য যন্ত্রণা কষ্ট আমার গোবিন্দ সইতে পারবে না। তাই যেতে না যেতে দাদু ভীষ্মদেবের দাদুর গৃহে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, মনে একটা প্রশ্ন জেগেছে গোবিন্দের। মনে মনে ভাবছে, জগতের সমস্ত জীব আমার চরণ পাওয়ার জন্য কাঁদে, কিন্তু আমি ভগবান, কোনোদিন তো আমি আমার ভক্তের চরণ পেলাম না। যদি আজ আমি একটু আমার ভক্তের চরণ পেতাম। এই বলে চতুরের শিরোমণি ভগবান দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী, ও দ্রৌপদী, তুমি তো যাচ্ছ, তো পায়ের জুতা দুখানা খুলে রেখে যাও। জুতা পায়ে দিলে খটখট শব্দ হবে, দাদুর ঘুম ভেঙে যাবে, তাহলে যে আমরা আশীর্বাদ আর নিতে পারবো না। দ্রৌপদী ভাবছি এটাও তো হয়, তাই পায়ের জুতা খুলে যাচ্ছে। যেতে না যেতে একবার পশ্চাতে চেয়ে দেখছে গোবিন্দ চরণের জুতা দুখানা বুকে জড়িয়ে ধরে নয়নের জলে ভাসছে। দ্রৌপদী ছুটে এসে বলছে, গোবিন্দ, আজ তুমি কি করছো গোবিন্দ? আজ তোমার এতই কাঁদার ইচ্ছা হয়েছে, বলো গোবিন্দ। আজ যদি তোমার এতই কাঁদার ইচ্ছা হয়েছে, তাহলে তুমি আমাকে আগে বলনি কেন? দ্রৌপদী, আগে যদি বলতাম তুমি কি করতে? কি করতাম জানো গোবিন্দ? তুমি আগে যদি বলতে, এই চরণ আমি তোমায় দিয়ে দিতাম। কি বললে? তোমার অপরাধ হতো না? তোমার এত বড় সাহস, কি করে তোমার চরণ তুমি, আমি ভগবান, আমাকে দেবে? দ্রৌপদী বলছে, গোবিন্দ, কেন অপরাধ হবে? শিশুবেলায় তো তোমাকে ভালোবেসে দেখো মনে প্রাণে জীবন সবই কিছু তোমার চরণে আত্মনিবেদন করে দিয়েছি গোবিন্দ।
বলছে দ্রৌপদী, বাহ, তোমার মতো ভক্তের সঙ্গ যদি আমি না পেতাম আমার ভগবত্তাই বৃথা হয়ে যেত। তোমার মতো ভক্তের সঙ্গ যদি না পেতাম আমার ভগবত্তাই বৃথা হয়ে যেত। যাওয়ার বিলম্ব করো না, তাড়াতাড়ি করে যাও। দাদুর গৃহে গেছে দ্রৌপদী আশীর্বাদ নিতে। চৈনার চরণে হাত রেখে প্রণাম করছেন। বিশ্বদেব আশীর্বাদ করছেন, সৌভাগ্যবতী শালা, তোমার শাখার সিঁদুর অক্ষয় থাক। দ্রৌপদী বলছে, তাই যেন হয় দাদু। কে কে তুমি? এ তো দুর্যোধনের স্ত্রীর কণ্ঠস্বর নয়। ওগো, কে বলছো? তাড়াতাড়ি করে ঘোমটাটা সরিয়ে বলছে, দাদু আমি পাঞ্চালী। পাঞ্চালী? তুমি তুমি এখানে কি করে এলে? আমি বর দিতে চেয়েছিলাম, এ কথা দুর্যোধন ব্যতীত তো আর অন্য কেউ জানে না। তুমি এখানে কি করে এলে? জানে গো দাদু, জানে, আর একজন জানে। কে? যিনি বিশ্ব সৃষ্টির স্রষ্টা, অনাদি আদি প্রাণী গোবিন্দ, আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল হরি বল হরি বলে, কোথায় কোথায় সেই কৃষ্ণ দাদু? ওই যে দেখো তোমার ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। ঘরের দুয়ারে কেন দাঁড়িয়ে আছে? ভিতরে আসতে বলনি? এতটা পথ অতিক্রম করে যদি আসতে পারলো, তাহলে ঘরের দুয়ারে কেন, ভিতরে কেন আসতে বলনি? দ্রৌপদী বলছে, দাদু এ জগতে শুধু তুমি কেন, আমার গোবিন্দ প্রত্যেকটি ভক্তের ঘরের দুয়ারে যে দাঁড়িয়ে থাকে। শুধু তুমি একাও নও, জগতের প্রত্যেকটি ভক্তের ঘরের দুয়ারে আমার গোবিন্দ দাঁড়িয়ে থাকে। যে জন তারে ডাকার মতো ডাকিতে পারে, ভগবান কেবল তারে ঘরেই প্রবেশ করে। আর যারা ডাকার মতো ডাকিতে পারে না, গোবিন্দ সারা জন্ম ওই ঘরের দুয়ারে কাঙ্গালের মতো দাঁড়িয়ে থাকে। কৃষ্ণের চরণে আশা রেখে পরে বলছে, কৃষ্ণ জানি না আমি কত জন্মের অপরাধী, সারাটি জন্ম অহংকারে মর্ত হয়ে আমি তোমায় ভুলেছিলাম। হরি বল হরি বল। এখন তো আমার যাবার সময় হলো, তোমার চরণে আমার এই নিবেদন। যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে, যেদিন আমার ভব পাড়ির ডাক এসে যাবে, ওই চরণে আমার এই নিবেদন। সেদিন তোমার ওই চরণ তরিতে আমারে উঠায় নিও। সেদিন তোমার চরণ তরিতে আমায় উঠায় সেদিন তোমার ওই চরণ তরিতে আমায় উঠায় তোমার ওই চরণ তরিতে আমায় উঠায়
অপরাধী বলে তুমি আমায় দিও না ফেলে সেদিন তোমার ওই চরণ তরিতে যেন তোমার ওই চরণ ছাড়া ওই করো না আমি ভজ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি সাধন জানি না আমায় ওই জনতারিতে তুমি উঠাইয়ে আমি ভজন জানি না সাধন জানি না ওই চরণ ছাড়াই আমায় কোনো নাই
চরণ ছাড়াই আমায় করো নয়, আমি ভজন জানি না, সাধন জানি না, শুধু এ জনম নয় জনম জনমে চরণ ছাড়া, হরি বল। শুধু এ জনম নয় জনম জনমে, শুধু এ জনম নয় জনম জনমে, যেন ওই চরণে আমার মতি থাকে, যেন ওই চরণে আমায় উঠায়ে নিয়া। গোবিন্দ সেদিন চরণ তরিতে আমায় উঠাইয়ে নিও। তাই তো মাগো, কেউ যদি ভগবানকে এতটুকু দেয়, ভগবান বিনিময়ে তাকে অনেকটা দিয়ে দেয়, কিন্তু আমরা ভগবানকে এতটুকুই দিতে পারি না কেন? হরি বল, কৃষ্ণ কৃপা হোক, জয় রাধে। ভগবানের জন্য বিনিময়ে কিছুই করতে পারি না। দেখুন, ভগবানের জন্য শুধু একটাই নিবেদন করলাম, প্রভু সুখ দাও, শান্তি দাও, যেন সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। কিন্তু যার জন্য জগতে এলাম, বিনিময়ে তাকে কিছু দিতে পারলাম, তার জন্য কিছু করেছি মা? কিছুই করতে পারলাম। কিন্তু কেন? এতটুকু দিয়ে দেখো, ব্যাংকে টাকা জমা রাখবে, 5 লক্ষ রেখেছো, কিছুদিন পর 10 লক্ষ হয়ে যাবে। ভগবানের জন্য কেউ যদি কিছু করতে পারে, এটা কখনো বিফলে যায় না। ভগবানের জন্য কেউ যদি কিছু করতে পারে, সেটা হিসাবের খাতায় লেখা থাকে। তুমি জীবনে কতটুকু ভক্ত সঙ্গ করেছো, কতটুকু সময়, এটাও লেখা থাকবে। জীবনে তুমি কতটুকু ভগবানের নামের প্রেমে নয়ন বাড়ি বরিশন করেছো, এটাও লেখা থাকবে। আর সেটা ওই শেষের দিনে, যেদিন আমরা ভব নদী পার হব, যেদিন ভবলীলা সঙ্গ হবে, এই সঙ্গটা, এই সঙ্গের গুণটা, এই নয়ন বাড়ির বরিশনটা, এটা তোমার হিসাবের খাতায় লেখা থাকবে। শেষের দিনে তোমার পাড়ের করি হিসাবে লেগে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। কেননা এসেছি একা, চলে যাব একা, সঙ্গের সাথে মোদের কিছু হবে না। সঙ্গে কেউ কোনো কিছু নিয়ে আসেনি, আবার কোনো কিছু কিন্তু সঙ্গে নিয়ে যাব না। তাই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর আজ নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন, হে জগৎ, সবই কিছু ছেড়ে দিয়ে একবার তোমরা নাম করো। মিছে মায়ার জালে আবদ্ধ হয়ে আছি, তাই না? মধুময় মধুর হরিনামের কথা ভুলে গিয়ে। কিন্তু তোমরা যে যাই করো না কেন, নামকে আশ্রয় করে সবকিছু। সংসারে জীব সংসার করতেই হবে, কিন্তু সংসারের মধ্য দিয়ে তাকে যেন তোমরা ভুলে যেও না। সংসারের মধ্য দিয়ে তাকে স্মরণ করো, তার নাম করো, তার গুণকীর্তন করো। একদিন না একদিন কৃষ্ণ কৃপা হয়ে যাবে। তাই আজকে বৈষ্ণব ভবাবিষ্ট পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, হে মশাই অতি গুণা। হেম শব্দের অর্থ হলো সোনা। কোন সোনা বাবা? জগতের 2 প্রকারের সোনা, একটি জাগতিক জগতের সোনা, আরেকটি হলো অপ্রাকৃত জগতের সোনা। জাগতিক জগতের গহনার সোনা মায়েরা দেখবেন, এই যে সোনাকে অলংকারে পরিণত করে আমরা এই দেহে পরিধান করেছি, তাই না? দেখুন, হাতের সোনা, এই যে কানের সোনা, নাকের সোনা, গলায় সোনা, এই যে দেখবেন অনেকেই আবার সিটিতে সোনা পরে না, এই জাগতিক জগতের সোনা। এই জাগতিক জগতের গহনার সোনা অঙ্গে পরিধান করলে কি হয়? জীবের মান বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, আত্ম অহংকার বেড়ে যায়। কিন্তু জাগতিক জগতের সোনাকে পরিহার করে, পরিত্যাগ করে কোনো জীব যদি অপ্রাকৃত জগতের গৌর সোনা অঙ্গে ধারণ করতে পারে, কি হয় বাবা? তার মান অভিমান আত্ম অহংকার বেড়ে যায় না। জাগতিক জগতের গহনার সোনাকে পরিহারি করে কোনো ভাগ্যবানী, কোনো ভাগ্যবতী যদি আবার আমার অপ্রাকৃত জগতের গৌর সোনা যদি কেউ একবার হৃদয়ে ধারণ করতে পারে, তারা জন্ম জন্মান্তরের মতো মান অভিমান আত্ম অহংকার সবই কিছু ভুলে গিয়ে তারা দিনে দিনে পথের কাঙ্গাল হয়ে যায় গো। হরি বল, হরি বল। গৌর ভালো গৌর
ভালোবাসিতে জানে পথের কাঙ্গাল হয়ে যায় গো। যারা আমার গৌর ভালো ওরে গৌর ভালোবাসিতে জানে তারা ধীরে ধীরে পথের কাঙ্গাল হয়ে যায় গো। যারা গৌর ভালোবাসিতে জানে দেখবে তারা দিনে দিনে পথের কাঙ্গাল হয়ে যায়। ভগবানকে যারা ভালোবেসেছে তারা ভগবানকে ভালোবাসলে মা তার চরণে দেহ মন প্রাণ জীবন ও যৌবন সব কিছু যদি কেউ আত্মনিবেদন করে দিতে পারে দেখবেন তারা জীবনে কোনোদিন জমিদার হয় না। ভগবানকে ভালোবেসে কেউ কোনোদিন রাজা হয়নি, তাকে ভালোবেসে কেউ কোনোদিন পণ্ডিত হয়নি, কেউ ঐশ্বর্যশালী বিত্তশালী হয়নি। তাকে ভালোবাসলে দেখবেন দিনে দিনে তারা পথের কাঙ্গাল হয়ে যায়। গৌর তোমার হলাম বলে কাঁদে আর বলে প্রভু তুমি আমার হও বা না হও আজ হতে আমি তোমার হলাম। যেখানেই থাকো না কেন কৃপা করে একবার তুমি দেখা দিয়ে যাও। বলে প্রভু কোথায় গেলে তোমার দেখা পাবো, কোথায় গেলে তোমার সঙ্গ পাবো, তোমার সঙ্গ বিনে মোদের যেন আর ভালো লাগে না। কারা বলতে পারে? জগতে যারা গৌর অনুরাগী, যারা গৌর প্রিয়সী ভক্ত, যারা আমার আমিত্ব সব কিছু ভুলে গিয়ে, যারা সব কিছু ভুলে গিয়ে যারা গৌর চরণে আত্মনিবেদন করেছে, গৌর নাম ব্যতীত যারা অন্য নাম জানে না, যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে ভাবতেই পারে না, যারা দিবানিশি শয়নে স্বপনে গৃহ কর্ম পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে কাঁদে, তারাই তো দিনে দিনে পথের কাঙ্গাল হয়ে যায়। জাগতিক জগতের সোনা স্বর্ণকারেরা কিভাবে গলায় সোনাতে সোহাগা দিয়ে সেখানে তাপ দিলে সোনাটা গলে যায়, তাই না? কিন্তু অপ্রাকৃত জগতের গৌর সোনা কিভাবে গলবে? মহাজন বললেন অপ্রাকৃত জগতের গৌর সোনাতে কেহ যদি ভক্তি সোহাগা প্রেম সোহাগা দিয়ে কোন ভক্ত যদি সেখানে অনুরাগের তাপ দিতে পারে তবে নিতাই গৌর হরি বল বলে, কিন্তু গৌর সোনাটাও গলে যায়। আর সেই অনুরাগের তাপ দেওয়ার জন্য আজ আমার মহাপ্রভু নদিয়ার পথে পথে গিয়ে প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম করছিলেন। আজকে মহাপ্রভু যেহেতু কলির দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম বিতরণ করছেন, আজকে ভগবানের সঙ্গে আমরা সকলেই আনন্দে বেঁধে উঠে এমন আমরা ভাব পালন করে সকলেই নিচ্ছে গিয়ে একটু হরিনাম করব। সকলে হাত তুলে, ভগবান তাদের হাত দিয়েছে তারা হাত তুলবেন, আর যাদের হাত দেয়নি কষ্ট করে তোলার দরকার নেই। হরি নামের বন্যা যে একসঙ্গে সকলে একটু উলুধ্বনি, হরি বল হরি বল হরি বল। প্রেমানন্দে মুখে হরি বল, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দেলো। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা দেলো। প্রেমানন্দে মুখে হরি বল, হরি নামের বন্যা দেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দেলো। দেখি নাই এই যে স্বপ্নাতে ডোবায় পাপি তাপি যত ছিল সবারই ভাষা, এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবায় পাপি তাপি যত ছিল সবার ভাষা। এমন বন্যা দেখি নাই স্বপ্নাতে ডোবায় পাপি তাপি যত ছিল সবারই ভাষায়, এমন বন্যা দেখি নাই শুকনাতে
প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামে ও প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামে বন্যা দে করতালি হরি বল। জগাই মাধাই আডিও জগাই মাধাই আমার জগাই মাধাই পাপি ছিল তারাও ভেসে গেল রে হরি নামের বন্যা রে ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি বল, হরি বল। বন্যা দিলো প্রেমানন্দে মেতে বলো হরি নামের বন্যা দিলো উলুধ্বনি হরি বল। আমার রহিদাস আডিও রহিদাস আমার রহিদাস মুচের ছেলে সেও ভেসে গেল রে হরি নামের বন্যা দিলো হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা রে হরি বল। মেতে হরি বলো হরি নামের বন্যা দিলো প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামের বন্যা দিল নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে এটা যাবি না এটা থাকবি খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিম লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন ছাড়া আছে আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ